আসসালামু আলাইকুম। আপনারা দেখতে চেয়েছেন ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। তো স্ক্রিনে যে পোকাটা দেখতে পাচ্ছেন এই পোকাটার নামই লার্ভা, ব্ল্যাক সোলজার লার্ভা। আর এই লার্ভাগুলো কিন্তু আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। এই লার্ভা উৎপাদন খরচ একদমই কম। এই যে এখানে হাউস দেখতে পাচ্ছেন, হাউস কিন্তু একদম এই যে হাত দিলে পরিপূর্ণ লার্ভা, যে লার্ভাগুলো দেখতে পাচ্ছেন। এখন এই লার্ভা উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা কেজি, যেখানে 1 কেজি ফিডের মূল্য 70 টাকা, প্রায় 70 টাকা। ওই জায়গাতে 1 কেজি ব্ল্যাক সোলজার পোকার লার্ভা উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে হাউজের গভীরতা কত এবং একটা হাউজে কয় ফিট বাই কয় ফিট মাপ আছে এবং কত কেজি পোকা উৎপাদন করা যায়। তো আজকে আমি হাউজ নিয়ে কথা বলতে চাই। এই যে হাউজ দেখতে পাচ্ছেন, এই হাউজে আমি যদি এখান থেকে পোকা একটু সরাই তাহলে দেখতে পারবেন যে একটা হাউজের মাপটা বোঝা যাবে। এই যে একটা ইট দেখতে পাচ্ছেন, একটা ইট পাতালি করে ধরা আছে। এই যে একটা ইট পাতালি করে ধরা। এই হাউজের উচ্চতা একটা ইট সমান সমান আর কি। তো এখন যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে পোকাগুলো নষ্ট হবে না আর সহজেই হাউজে পরিপূর্ণ পোকা উৎপাদন করতে পারবেন। এখন 4 ফিট বাই 6 ফিট করে যে হাউসগুলো আছে, এই হাউজে একটা হাউজে মোটামুটি 30 থেকে 35 কেজি করে ব্ল্যাক সোলজার লার্ভা বা পোকা আছে। একটা হাউজে 30 থেকে 35 কেজি এই ধরনের লার্ভা, যেটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে এবং এর মধ্যে যে প্রোটিনের মাত্রাটা আছে এটা ফিডের তুলনায় অনেক বেশি। দেখুন, আমিও এক সময় হাঁস মুরগি মাছ শুধু ফিড দিয়ে চাষ বা পালন করতাম। ওই ক্ষেত্রে কিছু কিছু সময় লাভ হইতো, আবার বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু সময় লস হইতো। সব মিলিয়ে দেখতাম বছর শেষে লস আছে, লাভের সংখ্যা খুবই কম। তো আপনারা যদি 10 টাকা কেজিতে এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারেন, এখন কেজি যে 10 টাকাতেই উৎপাদন করতে পারবেন এটা আমি শিওর না, কারণ এই পোকায় আপনি যদি খাবার একটু কাছের থেকে সংগ্রহ করতে পারেন, এই পোকাগুলো কী খাবার খায়? পরিত্যক্ত খাদ্য খায়, পচনশীল। শুধু লোহা প্লাস্টিক বাদে আর কাগজ, পলি কাগজ বাদে যা দেবেন টোটালি খায় এই লার্ভা উৎপাদন করা যায়। এবং এই লার্ভা আপনি যদি মুরগির লিটার দিয়ে উৎপাদন করতে পারেন তাহলে ফ্রিতে উৎপাদন করতে পারবেন। খরচটা একদমই কম পড়বে, হয়তো কেজিতে 2-4 টাকা খরচ হতে পারে। তো উৎপাদন প্রসেসটা আগে আপনাদের শেখা লাগবে। আর এটা মুরগি খাওয়ানোর ক্ষেত্রে আমরা লাইভ খাওয়াই ফেলি। মুরগি আর মাছের ক্ষেত্রে তো এটা ফিডের তুলনায় দ্বিগুণ কাজ করে। তো আপনারা যারা হাঁস মুরগি বা মাছ চাষ করতে চাচ্ছেন, নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের বলতে চাই যে আপনারা আগে ব্ল্যাক সোলজার পোকা চাষ করা শিখুন। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা আগে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা শিখুন, তারপরে হাঁস মুরগি বা মাছ চাষে যান। এই ক্ষেত্রে আপনারা হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তো মূলত আমি আজকে ভিডিওটা বিশেষ করে ফেসবুক পেজ থেকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই হাউজের মাপটা একটু বলেন, আমরা হাউজের মাপটা দেখতে চাই। তো আসলে হাউজের মাপেই এই যে একটা ইট কি করা, আপনি এই যে পাতালি করে দেয়া, এই যে এখানে নাম্বার, এই যে পাতালি করে দেয়া, এই একটা ইটই একটা হাউজের জন্য একটা করে ইট ধরা আছে। এবং একটা হাউজের যে আপনার ব্যাস বা উচ্চতা, যে দৈর্ঘ্য আছে, এই সব মিলিয়ে 4 ফিট বাই 6 ফিট করে একটা হাউস আছে। এবং এই হাউসে এখন গরমের সময় আমরা 30 থেকে 35 কেজি করে পোকা উৎপাদন করি। এই একই হাউসে শীতের সময় 45 থেকে 50 কেজি করে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে থাকে। তো আপনারা যে যাই করুন,
আর আপনারা বিশেষ করে বলের মধ্যে করতে পারবেন। একটা বলের মধ্যে এখন গরমের সময় যে প্লাস্টিকের বলগুলো আছে 20 লিটার 21 লিটার বলেন 18 লিটার বলেন, এই প্লাস্টিকের বলের মধ্যে একটা বলের মধ্যে চাইলে আপনারা 1 থেকে 1.5 কেজি পোকা এখন উৎপাদন করতে পারবেন, এবং এই একই বলে শীতের সময় 2 থেকে 2.5 কেজি পোকা উৎপাদন করা যায়। তো আশা করি আপনারা যতটুকু বুঝতে চেয়েছেন আমি বোঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।